পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও কি ছড়াতে চলেছে আগুনের শিখা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কি 1000 প্রকারের অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কি রয়েছে সেই অস্ত্রের বহরে? সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের সামরিক বহরে এখনও রয়েই গেছে অব্যবহৃত অসংখ্য সমরাস্ত্র। এমনকি নতুন করে যোগ হয়েছে আরও শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধের মাঠে পরাজিত করার কৌশলও রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু কবে শুরু হবে নতুন যুদ্ধ? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের জন্য নতুন কোনো দুঃসংবাদ কি দিতে চলেছে ইরান? মধ্যপ্রাচ্যের বর্তমান শীতল পরিস্থিতি কি তুমুল ঝড় ওঠার আগাম বার্তা? কারণ ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য নীল নকশা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সমরবিদদের ধারণা, ইরানের উপর সামরিক চাপ তৈরি করে দেশটির সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা করতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু ইরান কি এতে সায় দেবে? সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতে এক প্রকার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোনো প্রকার চাপের মুখে যে নতি স্বীকার করবে না তেহরান, সে বার্তা বারবার দিয়ে চলেছে ইরানের ক্ষমতাসীন সরকার। শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইহুদিবাদীরা পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পায়তারা করলে আমরাও পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবো। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তিটা আসলে কি? ইরানের সামরিক বহরে এখনও অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে আইআরজিসি। এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রক্রিয়ায় জড়িত আছে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সংশ্লিষ্ট 9000 কোম্পানি। 25 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে প্রশ্ন হলো, ইরানের নতুন এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান এই শীতল পরিস্থিতির মাঝে থেমে নেই ইরানও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে আইআরজিসি সম্প্রতি প্রকাশ করেছে নতুন একটি ভিডিও ফুটেজ, যাতে দেখা যাচ্ছে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এসব অস্ত্র মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই তৈরি করেছে ইরান। তাই তো বিশ্লেষকদের ধারণা, এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আবারও পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলবে আইআরজিসি। এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে যে জ্বালানি তেলের বিনিময়ে ইরানকে মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ দিয়ে সহায়তা করছে চীন। এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানালেন, চীন থেকে ইরানের দিকে আসা একটি জাহাজে তেহরানের জন্য উপহার পাঠিয়েছিল বেইজিং, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো সংবাদ নয়। যদিও ইরানের পতাকাবাহী ওই জাহাজটিকে হরমুজ প্রণালীতে আটক করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আমি ভরসা রাখি ইরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জানা গেছে, ইরানের দিকে আসা তুস্কা নামের ওই জাহাজটিতে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ছিল, যা সামরিক বাহিনী ব্যবহার করতে পারবে বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের।
তবে এসব বিষয়কে উড়িয়ে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, ভিত্তিহীন যে কোনো অভিযোগ ও সংশ্লিষ্টতার পুরোপুরি বিরোধিতা করে বেইজিং। ইরানের সাথে চীনের স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে অন্য দেশের হস্তক্ষেপ করা মোটেও উচিত নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।